আসসালামু আলাইকুম। সাবুদানা দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করি। কিন্তু আজকে আমি কোনো রকম ডেজার্ট নয়, আজ আমি দই বানিয়ে দেখাবো। সাবুদানার দই খেতে যে এতটাই টেস্টি হবে আপনারা এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। একদম সেরা স্বাদের দই তৈরি হবে আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। চিনি দিয়ে চিনি যখন গলতে শুরু হবে তখন ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ক্যারামেল করে নিতে হবে। বেশি পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে পুড়ে তিতা হলে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধ আগে জাল করে নিয়েছি। এখন চুলা অন করে দিব, দিয়ে নেড়েচেড়ে ক্যারামেলের সাথে ভালো করে মিক্স করে নিব। ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে অনেক সুন্দর কালার আসবে। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি পছন্দ করেন। এখানে আমি 1/3 কাপ দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। ভালোভাবে বলক চলে আসছে। এখন আমি সাবুদানা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপ সাবুদানা আগে সিদ্ধ করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে ভালো করে দলাগুলো মিক্স করে নিতে হবে, ভেঙে দিতে হবে। খুবই টেস্টি হয়। এভাবে সাবুদানা দিয়ে এই ডেজার্টটি বানিয়ে দেখবেন। দইও বলা চলে, যেটাই বলেন না কেন, খেতে অসম্ভব মজার হয়। ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখানে আরও 1 কাপ লিকুইড দুধ দিয়েছি। বেশি দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ভালো করে ঠান্ডা করে নিতে হবে। গরম দুধের মধ্যে টক দই দেওয়া যাবে না, তাহলে ছানা কেটে যায়। ভালো করে ঠান্ডা করে তারপরে দিয়ে দিব। ঠান্ডা হওয়ার পরে দেখুন ঘন হয়ে আসছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। খেতে অসম্ভব মজার হয় এই ডেজার্টটি। ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দুধ যতই বেশি দেওয়া যাবে ততই বেশি টেস্টি হবে। গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিক্স করে নিতে হবে যেন দলা পেকে না থাকে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঠান্ডা হয়ে গেছে, এখানে টক দই দিয়ে দিচ্ছি। আগেই 1/2 কাপ টক দই আমি ভালো করে পানি ঝরিয়ে তারপরে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে সবগুলো দিয়ে দিচ্ছে। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লাঞ্চ না থাকে ভালো করে মিশিয়ে তারপরে দিতে হবে। আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারবেন, তবে টক দই দিলে বেশি ভালো হবে। এই দই আমার বাড়িতে বানানো ছিল টক দই। টক দইয়ের ভিডিও দিয়েছি অন্য চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শখের রান্নাঘর এই চ্যানেল আমার, শুধু মিষ্টির আইটেম দেওয়া থাকে ওখানে। এখন আমি একটা কাঁচের বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। এই কাঁচের বাটি আমার ওভেন প্রুফ আর মোটা বাটি, ফাটবেও না, ভেঙেও যাবে না, কিছুই হবে না। আপনারা চাইলে মোল্ডেও সেট করতে পারবেন, মাটির পাত্রেও সেট করা যাবে, যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। আর কাঁচের বাটি দিয়ে আমি চুলার আঁচে একদম লো আঁচে দিব, তাহলে ফাটবে না। আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। স্ট্যান্ডের উপরে বাটি বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢেকে লো আঁচে রেখে দিব 20 থেকে 25 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 25 মিনিট লেগেছে, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আরও ভালোভাবে সেট হবে। অনেক সুন্দর লুক আসছে। ঠান্ডার পরে বের করে নিয়ে আসলাম। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দই আর জমেছে। দেখুন উপরগুলো পড়ছে না। খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। হয়ে গেল সাবুদানার দই। সাবুদানার দই খাওয়ার পর অন্যান্য দই খেতে আর মন চাইবে না, এতটাই টেস্টি হবে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্ট হয়। এখন আমি তুলেও দেখাচ্ছি। সেরা স্বাদের দই বলতে পারেন, এতটাই টেস্টি হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।